আমার ছেলেরা অন্য একজনের ছাগল ছুটে আসছে, সেটা নিয়ে খেলা করতেছে। তার ছাগল সে নিয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে টুকিটাকি আমি যে সারাদিনে কাজকর্ম করি, যে রান্নাবান্না করি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। সবাই একটু দেখবেন। আসলে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, তো তেমন ভালো কিছু রান্নাও করি না, বা আল্লাহ পাকে যতটুকু আমাদের কিসমতে লিখছে বা রাখছে ততটুকুই আর কি, এর বেশি না। আসলে মধ্যবিত্ত পরিবারের মানুষ অনেকটাই ভিতরে শখ থাকে, আল্লাহ থাকে, সব শখ আল্লাহটা না পূরণ হয় না। আসলে যারা মধ্যবিত্ত আছেন আসলে তারাই বুঝবে, এছাড়া আসলে বুঝবো না। কারণ জীবনে অনেকটা স্বপ্ন রয়ে গেছে যেটা এখনও পূরণ হয়নি। আল্লাহ পাকে মানে যাকে দেয় একদম সব দিক থেকে দেয়, আবার যাকে দেয় না তাকে কিছুই দেয় না। কি আর বলবো, সম্পূর্ণটাই আল্লাহ পাকের ইচ্ছা। আসলে খুব খারাপ লাগে, আল্লাহ পাকে তো সবাইকে একটু একটু ভাগ করে দিতে পারতো, তাই না? একজনকে একদম 20তলা বিল্ডিংয়ের উপরে রাখছে, আবার একজনকে নিচতলা গাছের নিচে রাখছে। আসলে কেমন একটা অদ্ভুত বিষয়, তাই না? আসলে মধ্যবিত্ত ঘরের যারা জন্ম নিচ্ছে এরাই আসলে বুঝবেন আসলে যে তাদের স্বপ্নটা মানে কতটা আকাশ ছোঁয়া, এদের ভিতরে কতটা আকাশ ছোঁয়া পরিমাণ স্বপ্ন থাকে, কিন্তু তাদের স্বপ্নগুলো না পূরণ হয় না। হয়তো বা পরিবারের চাপে, হয়তো বা সংসারের যে কোনো সমস্যার কারণে, বা আয় রোজগার কমের কারণে স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়, আসলে পূরণ করা সম্ভবই হয় না। যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম, আপনারা আবার কিছু মনে করেন না। কি করব বলেন? আসলে ভিতরে অনেকটা কষ্ট, খারাপ লাগে মাঝে মধ্যে। তাও আল্লাহ পাকে যেমন রাখছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে যাই হোক করলা ভাজি করলাম, আর একটু মুরগি রানবো, ব্রয়লারটা ওরকম খাই না, পছন্দ করি না, তাও রান্না করলাম। অবশেষে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অল্প মানে মা ছেলেরা তো একটু অল্পই রান্না করলাম। এদিকে আমার ছেলে আমার কাজল দিয়ে পেন্টিং করছে তার সাজেশনে। অবশ্যই কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।